বন্ধুরা, আমি তালের বড়া করার পদ্ধতিটা একটু দেখাচ্ছি। কারণ হচ্ছে সামনে সোমবার দিন জন্মাষ্টমী। নাড়ুগোপাল ভালো খায় তালের বড়া ছাড়া চিন্তাই করা যায় না জন্মাষ্টমীর। তাই জন্মাষ্টমীর উদ্দেশ্যে দুদিন আগে থেকে আমি প্রসেসিং করছি। তো তাল আমি দেখুন এই যে বের করে রেখেছি। তালের থেকে যে তার যে শাঁসটা, মানে তালের যে তাল গুলে তারপরে আমি রেখেছি। আর সাথে চালের গুঁড়ো থেকে সব থেকে ভালো হয় চালের গুঁড়ো। এরকমভাবে শিলনোড়ায় বেটে নিতে হবে, চালটাকে গুঁড়ো করে বেটে নিতে হবে। তো সেই চালটা আমি মানে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতেও দেওয়া যায়, তবে মিক্সিতে দিলে বাটার মতো এত ভালো হবে না। তাই হাতে শিলনোড়ার উপরে বেটে নিলে পরে সব থেকে বেটার হয়। তো আর সেই তালের সাথে আর দেওয়া হবে কলা। কলা যদি দেওয়া হয় তাহলে খেতে দারুণ সফট হবে, নরম হবে এবং সুস্বাদু হবে, ফুলবে। তো এইভাবে তালের বড়া করে খেলে পরে দুর্দান্ত হবে এবং সকলেই ভালো খাবে। তাই আমি সেই উপকরণটা আমি দেখাচ্ছি। আপনারা এই তালের বড়া এইভাবে করে খাবেন। বন্ধুরা, তো তারপরে যেটা দেখিয়েছিলাম আমি, তালটা আর চালের গুঁড়ো, সেই চালের গুঁড়োটা এই তালের মধ্যে মিলিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে সামান্য ময়দাও আপনারা দিয়ে দিতে পারেন। আর যদি সুজি দেন তাহলে কিন্তু প্রথমে খেতে কুড়মুড়ে হবে, খাস্তা হবে, পরে কিন্তু শক্ত হয়ে যায়। তাই আমি সুজিটা এখানে ব্যবহার করব না। আর সেই কলাটাকে চটকে ওর সাথে চিনি মিলিয়ে এইভাবে আমি রেখেছি। সেই চিনিটাকে কলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর এটা হলো বেকিং পাউডার একটুখানি, বেকিং পাউডার একটুখানি দিয়ে দিলাম। সেই বেকিং পাউডারটা দিলে কি হয়, সফট হয়, সফট হয়, নরম হয়, খেতে সুস্বাদু তো হবেই এবং ফুলে উঠবে, সফট হবে, মানে বেশি করে ফুলবে। সেই এই যে বেকিং পাউডার দেখছেন, এই বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। যদি বেকিং পাউডার আপনারা না পান তাহলে সামান্য খাবার সোডাও আপনারা ইচ্ছা করলে মেলাতে পারেন। তো এইভাবে ভালো করে চটকে এভাবে মিলিয়ে নিতে হবে। আর ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে আপনারা তেল পরিমাণ মতো, যতটা আপনারা তেল মানে দেবেন সেরকম একটা নির্ধারণ করে নেবেন যে এতটা মানে তেল কড়াইতে দিলে ভালো হয়। তারপরে আমার এখানে আঁচ রয়েছে, আজে আমি পরে ভাজাটা আপনাদের আমি দেখাচ্ছি। আগে মাখানোটা হয়ে যাক, তারপরে আমি পরপর দেখাতে থাকব। বন্ধুরা, এবার সেই যে আমি চালের গুঁড়ো, কলা মাখা আর মিষ্টি, মানে গুড় বা চিনি আপনারা দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তবে চিনিটা তো ভালো না, তাই গুড় দিয়ে করলেই ভালো হয়। আমি সেই গুড় দিয়েই করেছি। এবারে তার মধ্যে সুজিও ইচ্ছা করলে একটু দিতে পারেন, কিন্তু সঙ্গে কিন্তু কুড়কুড়ে হবে, মানে খাস্তা হবে, কিন্তু পরে কিন্তু শক্ত হয়ে যাবে। ওই জন্য সেটা আমি ব্যবহার করিনি। আর যদি আপনারা নারকেল দেন তাহলে, নারকেল অনেকে সহ্য করতে পারে না, নারকেল দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার। তবে এইভাবে এবারে আমি দেখুন তেল আমার গরম হয়ে গেছে। ওই যে আঁচটাকে মানে কমিয়ে দিয়েছি, বেশি গরম হয়ে গেলে পুড়ে যাবে। তাই এই দেখুন ছাড়া হচ্ছে তালের বড়া, গোপালের তালের বড়া। গোপাল খাবে তালের বড়া। সেই তালের বড়া আমি এখন আপনাদের ভাজা দেখাচ্ছি। আমি যে মানে এর মধ্যে সামান্য ময়দা দেওয়া হয়েছে চালের গুঁড়োর মধ্যে। আর এখন আমি সেই তালের বড়াটাকে কড়াইয়ে ছাড়া হচ্ছে। দেখুন পরপর একসাথে অনেকগুলো ভাজা হয়ে যাবে। আর খুব সুন্দর ফুলছে, খুব সুন্দর কিন্তু ফুলছে। দেখুন
আগুনটা কিন্তু কমিয়ে দেবেন, মাঝে মাঝে আবার বাড়িয়ে দেবেন। তো এইভাবেই কিন্তু ভাজা হবে। অনেকগুলো একবারে তেলের মধ্যে ছেড়ে দেবেন। যেগুলো দেখবেন যে বাদামি কালার হয়ে আসছে, সেগুলো বুঝবেন যে ওগুলো হয়ে গেছে, তখন সেগুলোকে তুলে নিতে হবে, কড়ার থেকে তুলে নিতে হবে। তো ছোট করবেন না বড় করবেন সেটা আপনাদের ব্যাপার। আর এই তাল, চালের গুঁড়ো, তাল আর ময়দা দিয়ে মেখে আপনারা কিন্তু কলার পাতায়ও করে খেতে পারেন। সেটাকে বলা হয় পাতুরি। কলার পাতায় তালের পিঠে, তাল পিঠে, পিঠেও বলা যায় বা পাতুরিও বলা যায়, সেভাবেও করে খেতে পারেন। সেটা আবার চাটু লাগবে। চাটুর উপরে কলার পাতা পেতে তার উপরে ওই যে মাখাটা হয়েছে চালের গুঁড়ো দিয়ে, সেইটা দিয়ে তারপরে আপনারা ভাজবেন অল্প আছে। তো সেটা হচ্ছে তাল পিঠে বা পাতুরি কলার পাতায়, দারুণ কিন্তু টেস্টি হয়। সেভাবেও করে খেতে পারেন। আর এটা হচ্ছে গোপাল খাবে, তাই মানে তালের বড়া জন্মাষ্টমীর উদ্দেশ্যে ভাজা হচ্ছে। গোপাল ঠাকুরকে, কৃষ্ণ ঠাকুর, সুদামা সবাইকেই নিবেদন করা হবে সেই জন্য। তো আপনাদের দেখালাম, দেখুন যে কত সুন্দর হচ্ছে। এবারে আমি আপনাদের একটু তুলে, মানে আমার হয়ে গেছে ভাজা কয়েকটা, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এই কটা হয়ে গেছে ভাজা। তেলটা একটু ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে আমি তুলে নেব। এই যে, এই দেখুন। এবারে একটু ঠান্ডা হলে ছেড়ে যাবে, এরা ছেড়ে যাবে। এই দেখুন আমার ভাজা কিন্তু এইভাবে আপনারা পরপর ভাজতে থাকবেন। এবং বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদের দিয়ে টেস্ট করাবেন। যদি বয়স্ক ঠাকুমা, দিদিমা, দাদু, দিদা যাই থাক তাদের দেবেন, টেস্ট করবে, টেস্ট করে বলবে যে মিষ্টি কতটা হয়েছে, কতটা কি হয়েছে সেটা বলবে। তো এইভাবেই আনন্দ উৎসব আমরা পালন করি প্রত্যেকটা মরশুমে। আপনারা তালের বড়া ভাজুন আর গোপালকে খাওয়ান, নিজেরা খান। ধন্যবাদ।